আমার কাছে দুজন এসেছেন, বাবা আর মেয়ে। বলছি তোমার নামটা একটু বলো। পৌলমী বন্দ্যোপাধ্যায়। আর কাকাবাবু আপনার নামটা? প্রাণবন্ত ব্যানার্জি। আমার ভিডিও মূলত কে দেখছে আপনাদের মধ্যে? আমি দেখছি। ও, কতদিন ধরে দেখছে? 3-4 মাস। কাকাবাবু কেমন লাগছে বলুন? ভালো লাগে। আর এখানে এসেও বা কেমন লাগছে? ভালো লাগে। কোথায় এসেছেন আপনি? নিমো। কোথা থেকে এসেছেন? দুর্গাপুর। আর তুমি কি করছো বর্তমানে? আমি এই মুহূর্তে পড়াশোনা করছি, বাড়ি দুর্গাপুর, কিন্তু পড়াশোনা সূত্রে বাইরে থাকা হয় আমার। ও, পড়াশোনা সূত্রে। মানে বাইরে কোথায় থাকো? আমি থাকি ব্যাঙ্গালোরে। দুর্গাপুর থেকে কীভাবে এলে? দুর্গাপুর থেকে বর্ধমান স্টেশন, বর্ধমান থেকে আবার ট্রেন ধরে এখানে। নিমো, বেশ ভালো জায়গা, হ্যাঁ। কোনো অসুবিধা নেই? না। সবাইকে আসতে বলছে তো? হ্যাঁ। বেশ, বলার জন্য তোমাদের সব দুজনকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন চলে আসবেন। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে একটা ট্রেন আছে 10টা 15। মেমারি স্টেশনের পর নিমো স্টেশন, বর্ধমান কেউ যাবে না। গন্ডার আঁকা 25 পয়সা। আপনার যেমন গন্ডার বা রাইনো আঁকা, এই 25 পয়সার মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে 1993, নিচে স্টার থাকবে সেই কয়েনটা দামি 1993। আর 50 পয়সা কয়েনের মধ্যেও কিন্তু সেটা 1993 স্টার, এই দুটো কয়েনই দামি। 1993 নিচে স্টার, 1994 এগুলো দেখাচ্ছি মানে এগুলো দামি নয়। গন্ডার আঁকা 1993, নিচে স্টার আঁকা 5 পয়েন্টের স্টার 25 পয়সা কয়েনের কী দাম আছে? 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা, 8000 টাকা, 9000 টাকা, 10,000 টাকা প্রতি পিস বিক্রি হতে। আর 1993 50 পয়সার মধ্যে নিচে স্টার রাখা থাকবে সেই কয়েনটা 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা বিক্রি হয়। আমরা আরও কিছু কয়েন দেখে নেব। একটা প্রুফ সেটের কয়েন, এই দেখুন, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন 50 ইয়ার্স, মহাত্মা গান্ধীর আবক্ষ রয়েছে এখানে, রয়েছে এখানে ইউএনসি করে। এখানে দুটো কয়েন ছিল, একটা 5 টাকার কয়েন ছিল, সেটা নেই, সেটা বের করে নিয়েছে। এটা আছে 50 টাকার কয়েন, যে লেখা রয়েছে দেখুন ভালো করে, মহাত্মা গান্ধীর আবক্ষ রয়েছে। এখানে কী কী ধাতু বা কী আছে সব বলা আছে। এইরকম কয়েন আপনাদের কাছে থাকলে, এরকম কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে হবে। আপনারা নিয়ে আসবেন, দামে বনিব না হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার প্রয়োজন নেই। 5 টাকার নোট, 5 টাকার কোনো প্রকারের লুজ নোট আমরা কিনি না। আপনাদের কাছে যদি এরকম বান্ডিল থাকে, এক বান্ডিল মানে 1 থেকে 100 পর্যন্ত, সেই বান্ডিলগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করবেন। এই 5 টাকা নোটের বান্ডিল 800 টাকা, 900 টাকা, 1000 টাকা প্রতি বান্ডিল বিক্রি হয়। এইগুলো আপনাদের কাছে এরকম নোট রয়েছে, এই যে দেখুন ভালো করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 100 রুপিস অ্যাট অ্যানি অফিস অফ ইস্যু, পিসি ভট্টাচার্যের সিগনেচার করা 100 রুপিস হীরাকুদ বাদ সিরিজ নোট। এই হীরাকুদ বাদ সে অবস্থিত, হীরাকুদ বাদ এই ধরনের নোট 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। এই পিসি ভট্টাচার্যের সিগনেচার করা আপনাদের কাছে। এছাড়াও এরকম 500 টাকার ও 1000 টাকার নোট, এগুলো দামে ভীষণ সস্তা, কিন্তু এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি দেখাচ্ছি মানে আপনাদেরকে জানানোর জন্য, এগুলো কিন্তু অচল। আপনারা জানবেন যে 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী 8ই নভেম্বর এই নোটগুলোকে কিন্তু অচল বলে ঘোষণা করে দিয়েছিল। বলা হয়েছিল যে আপনাদের কাছে এই ধরনের নোট থাকলে আপনারা ব্যাংকে জমা দিন, জমা দিয়ে সেগুলো আপনারা নতুন নোট নিন, তার পরিবর্তে এই নোটগুলো অচল নোট। এই নোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে দামে খুব সস্তা। 20 টাকার নোট রয়েছে দেখুন, এর জগন্নাথে, এটাই ফার্স্ট ইস্যু, স্বাধীন ভারতের প্রথম 20 টাকার নোট, এটাই তৈরি করছে। এই নোটগুলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা প্রতি পিস বিক্রি। কন্ডিশন, নোটের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে লুজ নোট থাকে, লুজ 1 টাকা 2 টাকার নোট আপনাদের কাছে থাকে, লুজ নোট আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে দেখাবেন, দাম বলবো, দামে বনিবন হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। সব নোট বা সব কয়েন দামি হয় না। আপনাদের কাছে এরকম 2 টাকার নোটের বান্ডিল ছিল মনমোহন সিংয়ের, সেই বান্ডিল থেকে আপনারা কিছু নোট খরচা করে ফেলেছেন। এখন বান্ডিলের যে দাম হয় লুজ নোটের, সে দাম, লুজ নোটের দাম কিন্তু 3 টাকা, 4 টাকা, 5 টাকা প্রতি পিস পাওয়া যায়। কন্ডিশন। আর মহাত্মা গান্ধীর 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই 1 টাকার নোটগুলো তৈরি করেছিল। এই ধরনের 1 টাকার নোট আপনারা থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, একদম হাতে হাতে টাকা পেয়ে যাবেন। আবার 1 টাকার নোট, এই যে বাংলাদেশের দেখুন 1 টাকার নোট, এই যে কে জামানের সিগনেচার করা বাংলাদেশের ফার্স্ট ইস্যুর নোট। এই নোটগুলো ভারত থেকে তৈরি করেছিল, এই নোটগুলো যদিও বাংলাদেশের নোট কিন্তু ভারত থেকে তৈরি করেছিল। আর এই যে 2 টাকার নোট পিসি ভট্টাচার্যের সিগনেচার করা। এছাড়াও লুজ নোট রয়েছে অনেক রকমের লুজ, সেই নোটগুলো দেখাচ্ছি না। 1 টাকা ও 2 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। বড় 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে 8 গ্রাম নর্মাল, এই 1981 এগুলো দেখাচ্ছি, মানে এগুলো আবার দামি নন।
একটি বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক। আমাদের নাম করে টাকা চাইলে আপনি দেবেন না। জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন 1989 সালে এগুলো তৈরি করেছিল। আমরা স্বাধীন ভারতের সবথেকে বড় 5 টাকার কয়েন পাই ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। আর এগুলো 25 টাকা 30 টাকা প্রতি পিস বিক্রি হয়। এগুলো একদম নর্মাল। 2 টাকার এই কয়েনের মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, রাষ্ট্রীয় একতা, এই কয়েনের মধ্যে দুটো কয়েন দামি হয় 1992 নয়ডা। 1992 নয়ডা থাকবে, ডটটা খুব বড় করে হবে। 1992 2004 এই কয়েনগুলো দেখানোর জন্য আমাদের বলছে। আর 2004 কলকাতা মিন্টের সেই কয়েনটা দামি। এগুলো হচ্ছে দেখানো। আর এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন, কমন ক্যাটাগরি। এগুলো আপনাকে 5 টাকা 6 টাকা করে প্রতি পিস হয়তো বিক্রি করতে পারবেন আমাদের কাছে। এবং আবার এই বড় 1 টাকা কয়েনের মধ্যে বলেছি ওই 1981 দেখাচ্ছে, মানে 81 দামি নয়। এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো দর্শকেরা একটু লিখে রাখুন। সেগুলো হচ্ছে 1950 সালে 1 টাকার কয়েন, যেটা 150 টাকা থেকে 200 টাকা প্রতি পিস বিক্রি হয়। 1954 যার দাম 1000 টাকা থেকে 3000 টাকা প্রতি পিস পাবেন। 1952 সালের 1 টাকার কয়েন যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা পাবেন। 1960 যেটার দামও 10,000 টাকা থেকে 50,000 টাকা পাবেন প্রতি পিস। 1962 150 টাকা থেকে 200 টাকা প্রতি পিস। 1970 যার দাম 8,000 টাকা থেকে 20,000 টাকা। আর 1972 যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা পেতে পাবেন প্রতি পিস। সব কয়েন বা সব নোট দামি নয়। তা আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 1 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু চুম্বকে ধরবে। জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন দেখুন। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি লায়ন। সিংহরা কেন লায়নকে ব্যবহার করতো? কারণ পশুদের মধ্যে সিংহ, লায়ন বা সিংহ হচ্ছে রাজা। তেমনি ইংরেজরা মানুষদের মধ্যে নিজেদেরকে শ্রেষ্ঠ বোঝাতো, সেই জন্য প্রতীকের মাধ্যমে এটা ব্যবহার করছে। এগুলো চুম্বকে ধরে। এই যে ওটা জর্জ 6 কিংয়ের 1 রুপির কয়েন, এগুলো 1 টাকার 1/2 রুপি 1940 সালের। এটা হচ্ছে জর্জ 1 রুপি ইন্ডিয়া 1985। এটা হচ্ছে জর্জ 6 কিংয়ের 1 টাকা কয়েন। জর্জ 6 কিংয়ের 1 টাকা কয়েনের মধ্যে একটা দামি কয়েন আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে 1939। যার দাম 1 লাখ টাকা থেকে আপনি 7 লাখ টাকা পেতে পারেন প্রতি কয়েন, বিভিন্ন কন্ডিশন অরিজিনাল হলে। সেই কয়েনটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি কয়েন। জর্জ 5 কিংয়ের সময়কাল ছিল 1911 থেকে 1936 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল। জর্জ 5 কিংয়ের নামে আমরা বিভিন্ন রকমের কয়েন পেয়ে থাকি। জর্জ 5 কিংয়ের 1 টাকার কয়েন 1 রুপি ইন্ডিয়া। জর্জ 5 কয়েনগুলো যত পেয়ে থাকি 1 টাকার, সেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। ওর মধ্যে রেয়ার ক্যাটাগরি কোনো প্রকারের কয়েন নেই। তারপরে আমরা আরেকটা কয়েন দেখতে পাচ্ছি 1 টাকা, রিজার্ভ ব্যাঙ্কের লোগো দেওয়া 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েন স্টিলের। এই কয়েন নিয়ে ইউটিউবে বা ফেসবুকে অনেকে বলছে দাদা এই ধরনের কয়েনের কী দাম আছে, এই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না। এগুলো কিন্তু আমরা কখনোই কিনে থাকি না। আমরা আরও কিছু নোট দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে 2 টাকার নোট। ইয়াঙ্গারের সিগনেচার। এগুলো হচ্ছে এই যে হাফবাগের ছবি। 5 পয়সা 10 পয়সা এই ধরনের কয়েন উঠছে। 5 পয়সার মধ্যে একটা চলে 1984, অশোকের নিচে ছোট্ট করে সত্যময় জয়তে লেখা থাকবে। আর প্রুফ সেটের যারা প্রুফ সেটে রয়েছে তাদেরকে বলছি এরকম আপনারা যদি থাকে এই প্রুফ সেটের এই খাপগুলো কিন্তু আপনারা কখনোই নষ্ট করবেন না। নষ্ট করলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কারণ প্রুফ সেটের খাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাপটাই আপনারা যত্ন করে রাখতে হবে। কিন্তু প্রুফ সেটের কয়েন আপনাদের কাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রুফ সেটের। আর হরিণ আঁকা, অনেকে বলছে দাদা হরিণ আঁকা আমার কাছে একটা নোট আছে 5 টাকার নোট। এই নোটগুলো কী দাম আছে? হরিণ আঁকা 5 টাকার নোট, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই নোটগুলো 20 টাকা 25 টাকা 30 টাকা প্রতি পিস বিক্রি হয়। বিভিন্ন কন্ডিশন ভালো হলে একটু ভালো দাম পাওয়া যায়, আর কন্ডিশন খারাপ হলে সেগুলোকে চলে না। এগুলো অনেক রয়েছে দেখুন, অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায় হরিণ আঁকার নোট। এই ধরনের নোট যার কাছে নেই সেভাবে প্রচুর টাকা দাম। আমরা যে কয়েনগুলো বলবো দামি সেই কয়েনগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করুন। এই কয়েনের মধ্যে দেখুন কপার নিকেলের 6 গ্রাম এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি এটুকু আপনারা লিখে রাখুন। 1985 এই মিন্টের এই 1 টাকার কয়েনটা দামি। 1985 কোনো প্রকারের কয়েন দামি নয়। এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি আপনারা লিখে রাখুন। 1982 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন, যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা। 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, যে কয়েনটার দাম 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পাবেন। আর 1988 নয়ডা, যে কয়েনটার দাম 300 টাকা থেকে 500 টাকা। আর 1991 নয়ডা, যার দাম আপনি আমাদের কাছে পাবেন 10,000 টাকা থেকে 1 লাখ টাকা। আর বড় 2 টাকার কয়েন এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কোনো প্রকার দামি নয়, এগুলো নর্মাল। এগুলো বিক্রি হয়, আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে, নিয়ে আসবেন বিক্রি। মোটা 5 টাকার কয়েন অনেকের কাছে রয়েছে দাদা আমার কাছে মোটা 5 টাকার কয়েন আছে, সেগুলো কী দাম পাবো? 5 টাকার ফটো দেওয়া কয়েন
কে কামরাজের প্রকৃত নাম ছিল কুমারস্বামী কামরাজ। 1970 দশকে ভারতের রাজনীতিবিদ এনাকে বলা হতো। 1975 সালে ইনি কিন্তু মারা গিয়েছিল। কে কামরাজের 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2003 সালে এই কয়েনটা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করেছিল। এই কয়েনগুলোর দাম 10, 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা প্রতি পিস বিক্রি হয়। এগুলো এই ধরনের কয়েন, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সম তিরুবল্লুবর 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স, সম তিরুবল্লুবরের নামে 1995 সালে আমরা যে কয়েনগুলো পাই থাকি, একটা 5 টাকার কয়েন পাই কপার নিকেলের, একটা 2 টাকার, আর একটা স্টিল 1 টাকা, এই 3টে কয়েনই পেয়ে থাকি। এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন, এগুলোর দাম যেরকম বলেছে সেরকম। এগুলো যদি কেউ আবার আপনাকে 10,000, 20,000 টাকা হলো, সেগুলো মিথ্যা বা প্রতারণা। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।